শুটকি প্রিয় বন্ধুরা, একটু নড়ে চড়ে শক্ত হয়ে বসুন। কেমিক্যাল মুক্ত শুটকি সাশ্রয়ী দামে সরাসরি দেশের সর্ববৃহৎ শুটকি মার্কেট নজিরা টেক কক্সবাজার থেকে কিভাবে সংগ্রহ করবেন তা আজকের ভিডিওতে তুলে ধরব। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ব্লগের কক্সবাজার নজিরা টেক থেকে। আসসালামু আলাইকুম। অনেকেই হয়তো দেখেই বুঝতে পারছেন আমরা এখন কোথায় আছি। যারা আগে এখানে এসেছেন তারা মিলিয়ে নিতে পারেন আমাদের চলার পথটি আপনাদের স্মৃতির সাথে, আর যারা এখনও আসেননি তাদের জন্য বলছি আমরা এখন আছি সাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা শুটকি বাজার কক্সবাজারের নজিরা টেকে। এটি দেশের সর্ববৃহৎ শুটকি উৎপাদন কেন্দ্র, যেখানে বাণিজ্যিকভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে মানসম্মত শুটকি উৎপাদন হয়, যেটি দেশের বৃহত্তর বাজার পেরিয়ে বাইরের দেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে আমাদের দেশকে সহযোগিতা করে আসছে। এখান থেকে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ শুটকি বাইরের দেশে রপ্তানি হয়ে থাকে। এই স্থানটিতে কক্সবাজারের অন্য যে কোনো স্থান থেকে বেশি পরিমাণে শুটকি একই স্থান থেকে পাবেন সাশ্রয়ী মূল্যে। কক্সবাজার কলাতলি থেকে অটোতে চড়ে এই স্থানটিতে সহজেই আসা যায়। ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকার মতো। যাদের কাছে শুটকির গন্ধ যন্ত্রণাময় তাদের জন্য উপদেশ হলো এখান থেকে দূরে থাকুন, আর যদি এটা সহ্য করতে পারেন তাহলে চলে আসুন এই স্থানটিতে এবং দেখে যান খুব কাছ থেকে শুটকি বানানোর সকল কর্মকাণ্ড। এই যে অনেক রকমের শুটকি মাছ দেখছেন, এগুলি কিন্তু সবই আজই সাগর থেকে সংগ্রহ করা হয়েছে। সাগর থেকে সংগ্রহ করার পরে বাছাই প্রক্রিয়া শেষে ছোট মাছগুলো মাচায় শুকাতে দেওয়া হয়, আর বড় লম্বাগুলো ঝুলিয়ে দেওয়া হয় বাঁশে। কোনো রকম কেমিক্যাল ছোঁয়া ছাড়াই সাগর পাড়ের পর্যাপ্ত বাতাস ও রৌদ্রের তাপে 24 ঘন্টার মধ্যেই এগুলি পরিণত হয় শুটকিতে। শুটকি কতদিন লাগে মানে শুকাইতে? এটা শুকাইতে লাগবে আপনার মিনিমাম আজকে 10টা 11টা বাজে তুলে উঠাই দিছি তো জি, মানে কালকে 3টা 4টা বাজে নেমে যাবে। মানে যদি কোনো কারণে যদি আবহাওয়া ডিস্টার্ব হয় তাহলে একটু সময় লাগে, আর না হলে 24 ঘন্টাতে হয়ে যেতেছে। 24 ঘন্টায় হয়ে যাবে সব শুটকি 24 ঘন্টায়? সব শুটকি না, ছুরিগুলোতে একটু সময় লাগে বেশি, যেগুলো মোটা বেশি। লোকটাইও বা একটু বেশি লাগে। আচ্ছা, ওগুলিতে কতক্ষণ সময় লাগে? 48 ঘন্টা লাগবে। 48 ঘন্টা, ঠিক আছে। এই যে এতক্ষণ দেখালাম যেটা অনেক শুটকি এখানে। এটা প্রসেসিংটা কাঁচা, আমি কাঁচা করি তো। জি, মানে কাঁচা নিয়ে শুকানোর পরে দোকানে যাতায়াত করা যার হয় এটা দোকানের মতো করি। আচ্ছা আচ্ছা, তারপর এটা মানে পাইকারি সেটা আমি দিতে হয়। এটা কিন্তু আরেকটা সিস্টেম। আচ্ছা, আপনি তো এখানে পাইকারি হতে তাই না? আর যদি কেউ আপনার ফোন করে পাঠাইতে পারে, ওটা তো পার্সেলও পাঠাতে পারে টাকাতে, অবশ্যই খরচটা দিয়ে দিলেই হবে। খরচটা দিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে। আপনি তো যেই শুটকি দেখাইছেন এগুলি দাম তো আপনি যেটা বেস্ট ওইটাই তো দিবেন তাই না? আচ্ছা ঠিক আছে। কেউ যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে ফোন দিয়ে আমি নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে ফোন দিলে উনি পার্সেল পাঠাতে পারে, অথবা 1-2 দিনের ভিতরে চলে যাবে তাই তো হাতে? 2 দিন বা কোনো কারণে যদি সে হয় তাহলে মানে 3 দিন, সর্বোচ্চ 3 দিন লাগতে পারে। সর্বোচ্চ 3 দিন। কিন্তু 3 দিনে ঢাকার ভিতরে বসে আপনারা এই শুটকি পাবেন আমাদের এই যে এই ভাইয়ের কাছ থেকে। আর এই যে এখানে এই কাঁচা মাছগুলি এইখানে প্রসেসিং চলতেছে, তো এগুলিকে আজকে উঠাবেন? না আজকে না, এটা কালকে হবে। এগুলি কালকে উঠালে আর পরের দিন 24 ঘন্টার ভিতরে এগুলি ইনশাল্লাহ শুকায়া যাবে। তো এখানে যতগুলি মাছ আছে সবগুলি মোটামুটি গুণগত মান দিকে ভালো, কোয়ালিটি ভালো।
তারপর বাইকে বলবেন যে আপনাদের বেস্ট যেটা আপনাদের পছন্দ মতো ওইটাই উনি দেওয়ার ট্রাই করবে। এই যে ওনার ঘরটা ওইখানে, আর এখান থেকে যে উনি বানানোর পরে এই যে এইখান থেকে উঠানোর পরে ওনারা এখানে রাখে। বন্ধুকে যদি কিছু দিতে হয় তাহলে এটা দিতে আচ্ছা, হবে। এই যে ভাইয়া ওর কাছে কার্ড নিয়ে নিছি, তো নাম্বারটা অবশ্যই স্ক্রিনে থাকবে। তারপর এই যে নাম্বারটা দেখাইতেছে মাহিমা শুটকি বিতান। ভাই আপনার নামটা কি? সালামতুল্লাহ। সালামতুল্লাহ। এই যে এখানে লেখা আছে উপরে প্রোপাইটার সালামতুল্লাহ, ঠিক আছে। তো আসলে এই যে লোকেশনটা কি ভাই? নাজিরা টেক, নাজিরা টেক, মুস্তাকপাড়া বাজার। মুস্তাকপাড়া বাজার আসলে সহজ কি? জহুরা মার্কেট। জহুরা মার্কেট, জহুরা মার্কেট, নাজিরা টেক, মুস্তাকপাড়া বাজার, মাহিমা শুটকি বিতান। দোকান 5টাই আমার, এটা ভাড়া দিছি, এটা রাখছি। 5টা দোকানই আপনার। আচ্ছা, উনি মোটামুটি বড় ব্যবসায়ী, তো এখানে আসলে খুব সহজেই আপনার ভালো মানেরটা অল্প রেটে পাবেন ইনশাআল্লাহ। যে এখানে শুটকির অনেক কালেকশন। ওনার ঘরটাই সামনে। এখানে প্যাকিং করতেছে। ভাই আপনারা যে শুটকি নিচ্ছেন, শুটকি নিয়ে কি ওনার কাছ থেকে হ্যাপি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো কোয়ালিটি। আরো তো 10টা দোকান দেখছেন আশেপাশে, ওইগুলি থেকে কি এরকম এটা? অনেক ভালো দিকে আছে, আরো কম। আচ্ছা, প্রাইসের দিক দিয়ে এবং আপনাদের পছন্দ মতো দিতেছে। মান ভালো, প্রাইস থেকে প্যাকেট ভালো দেখা হলো, মান ভালো। সবকিছু দেখাইতেছে। অন্যদের কাছ থেকে তো প্যাকেট নিতে হইতাছে, ভিতরে কি আছে কিছু জানেন না। আর এখানে এটা অরিজিনালটা, এই যে দেখো অরিজিনালটা, এই যে এখানে আপনাদের পছন্দ মতো, এই যে লবণ এই টবণ যে ছাড়া। ঠিক আছে। লবণ ছাড়া। আচ্ছা ভাইয়া, আপনি বলেন আসলে কোন মাছটা নেওয়া ভালো, এই প্যাকেটেরটা না খোলাটা? খোলা, আপনার যে খোলাটা হচ্ছে খোলাটা ভালো। আপনার যে কম দামের জন্য আসলে কিন্তু আপনার পাবেন নরমালটা। আচ্ছা আচ্ছা, ভিতরে আপনার কাঁচা লইটা ভালো সবই, কিন্তু এর ভিতরে মিক্সিং থাকে। হ্যাঁ, কিছু কুমড় থাকে, ওনাদেরকে সরাসরি বলতে হবে যে ভাই ভালো জিনিস নিবে। আচ্ছা ঠিক আছে। 10 টাকা 20 টাকা বাড়াতে আপনাকে কেজিতে 100 টাকা ডিফারেন্স মাল দিয়ে দিতে পারবে, আপনার ভালো কিভাবে দিবে। আচ্ছা ঠিক আছে। আর এখানে ওই যে ভাইয়ের নাম সালামতুল্লাহ, প্রোপাইটার, ওনার নাম্বার স্ক্রিনে থাকবে, অবশ্যই ফোন দেবেন ইনশাল্লাহ। তো ওনারা সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করবে আপনাদেরকে। তো আপনারা ভাই মাছ কতটুকু নিলেন শুটকি? অনেক অনেক কত কেজি শুটকি নিছি, লোটটা শুটকি নিছি, চিংড়ি শুটকি নিছি। আপনি তো অনেক শুটকি নিয়েছেন। তো আমি বাইরের দিকটা থেকে দেখাই এই দোকানটা কোথায়। এই তো এই যে এইটা হচ্ছে কক্সবাজার থেকে আসার রোড, আর এটা হচ্ছে যে ঘাটের দিকে চলে গেছে, এই রুটটা ঘাটের দিকে চলে গেছে। এখানে শখের শুটকি বাড়ি, ঠিক এর অপোজিট সাইডে, ঠিক এর অপোজিট সাইডে মেসাজ মাহিমা শুটকি। এখানে 5টা শুটকির ঘর আছে, সবগুলি ওনাদের, উনি মালিক। অরিজিনাল শোরমা, এটা হচ্ছে 3400 টাকা কেজি। আর এটা হচ্ছে কোরাল 1050 টাকা রাখতে পারবে। আর এইটা চাপিলা চেপা চেপা, এটা কি বড় চেপা? না, ছোট চেপা। ছোট চেপা। এটা কত করে কেজি? এটা পড়বে আপনার 450 টাকা কেজি। 450 টাকা। এটা প্যাকেট কত করে? প্যাকেট পড়বে আপনার 225 টাকা। মানে একটাতে আপনার হাফ কেজি আছে। কেজি। এই যে ওনাদের যে শুটকি ঘরটি দেখছেন, তার পিছনে কিন্তু তাদের ফ্যাক্টরি। আপনি ইচ্ছে করলে দেখে শুনে লবণ ও কেমিক্যাল ছাড়া আপনার পছন্দের শুটকিটি বাছাই করে এখান থেকে নিতে পারেন। রেডিমেড প্যাক করা শুটকি কেনার ক্ষেত্রে অবশ্যই দোকানদারকে বলবেন খুলে দেখানোর জন্য। তোর প্রশিক্ষণ দিয়েছি কি জন্য? তো এটা লবণ ছাড়া গেছে না? এটা আমার হাতে করা, যেমন কালকে ঢুকবে এটা, যেগুলা দেখতে সঙ্গে দেখতে এটা এটা আজকে ঢুকছে, এটা কালকে ঢুকবে। এটা কত? এই ইন হটিয়া লটি মাছ হটিয়া 800 টাকা। ছোট ভাই কোন কত পারবা কো? না, এগুলো প্যাকেটটা নিবে না, প্যাকেটটা নিবে না। খোলাটা
এগুলো আপনার এগুলো সেম এখানে আবার মিস করছি আর কি এগুলো 700 টাকা এটা মিস করে ফেলছি। এখান থেকে 600 গ্রাম লবণ দিয়ে 100 গ্রাম আচ্ছা এই যে বড় ছুরি কিন্তু লবণ ছাড়া কিছু না 1050। আরে আপনি বলছেন যে এই জন্য মানে খোলাটা দেখেন আমাদেরকে ভিতরে কিছু যাতে কিছু না থাকে না আপনি না ভিতরে কিছু থাকবে না 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 দেখেন সমস্যা কোথায় একটা প্যাকেট 3 টাকা আমি চিনি না একটা প্যাকেট হচ্ছে আপনার 2 টাকা বা 3 টাকা আমি প্যাকেট করবো সমস্যা কোথায় সরি একদম কত দেবেন এটা এটা 750 এটা 1050 এটা কম দেওয়া যাবে না আর এটা আমার তরফ থেকে পারবো 50 টাকা কম নিতে আর নেওয়া যাবে না এটা 750 এটা 750 এই 750 না তো ভাই 700 টাকা লোটটার ভিতরে এটাই ভালো সবচেয়ে, এটা সবচেয়ে এটা বিষ ছাড়া লবণ ছাড়া। লবণ ছাড়া বিষটা একেবারে নাম ধরলো এখন অসুবিধা আছে আপনি কি বলেন কি বেশি কথা বলেন আচ্ছা দেখ এটা দেখ না 50 টাকা দেন আমি এটা কি মাছ? 400 এটা সরপুরি সরপুটি। এই যে লোটটা ছোট ছোট 300 টাকা করে এগুলো। চিংড়ি এটা কত বলছেন? এই ফাটিয়া 300 টাকা কেজি না কমানো যাবে না এটা আমার তরফ থেকে দিচ্ছি আপনাকে ডিসকাউন্ট আচ্ছা আমাদের এখানে শুটকির অভাব নেই, যে ওদের পিছনে এসে শুটকির এইখান থেকে শুটকি করতেছে, প্রসেসিং করে। তো ওদের একটা বিশেষ জিনিস হচ্ছে লবণ ছাড়া আর কেমিক্যাল মিশানো ছাড়া। আপনারা যারাই শুটকি নিতে আসেন তারা অবশ্যই প্যাকেটে শুটকি নেবেন না, প্যাকেটের ভিতরে কেমিক্যাল এবং বাজেটও এখানে প্যাক করা হয়। তো এটা হচ্ছে আমাদের জন্য অ্যাডভাইস। আর আমি ঘরটার নাম্বার এবং ওদের নাম সব কিছু দিয়ে দিছি। এটা হচ্ছে নজরুল টেক 0 পয়েন্টে আসতে হবে। আর এখানে শুটকির এখন যেটা লুটটা হচ্ছে ভালো, যেটা 750 টাকা করে পাবেন। এটা ভাইয়ের 1000 টাকার মতো করে আমি কাঁচা কিনছি এখান থেকে যেভাবে দেখে শুনে বেছে শুটকি নিতে পারবেন তা গ্যারান্টি সহকারে বলতে পারি, অন্য কোথাও থেকে এরকমভাবে নিতে পারবেন না। আমার এই ভিডিওটি কোনো বিজ্ঞাপনের জন্য নয়, যাতে আপনারা সঠিক স্থান থেকে ভালো মানের শুটকিটি নিতে পারেন তারই এক ক্ষুদ্র প্রয়াস। সবাই ভালো থাকবেন এই আশা করে শেষ করছি আজকের ব্লগটি। দেখা হবে অন্য কোনো স্থানে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।